নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আজ আমার বিষয়বস্তু যাকাত। ইসলামের মূল আকীদার সমূহের মধ্যে হলো একটি হলো যাকাত। আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে মাল আমি তোমাদের দিয়েছি, সেই মাল থেকে তোমরা খরচ করো। যে ব্যক্তি হালাল মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলা তার মালকে বাড়িয়ে দেয়। আর তোমাদের মধ্যে কোনো ব্যক্তির নিসাব পরিমাণ মাল থাকলে তখন তার উপর যাকাত ফরজ হয়ে যায়। যে ব্যক্তি যাকাতকে প্রত্যাহার করবে সে কাফের হয়ে যাবে। আর যে ব্যক্তি জানার পরেও যাকাত আদায় করে না, সে যেন আগুনকে খেয়ে নিল। কিয়ামতের দিন ওই মালকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। হাদিসের মধ্যে আছে মাল থেকে যাকাত দিলে মাল পবিত্র হয়ে যায়। হাদিসের মধ্যে আরো আছে আল্লাহ তাআলা যে মাল দিয়েছিল সে যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন ওই মালকে বিজেতার সাপ বানানো হবে, যার চোখের উপর দুটো কালো ফোঁটা থাকবে। কিয়ামতের দিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তারপর সেই সাপ তার চোয়ালি ধরে ধরবে আর বলবে, আমি তোর মাল, আমি তোর খাজনা। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে লঙ্ঘন করবে সে কাল বরবাদ, আখিরাতেও বরবাদ। তাই আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর ফরজ হুকুম যাকাত কেন পরিপূর্ণভাবে আদায় করি? আল্লাহর সামনে কি জবাব দেব? তাই আমরা আল্লাহকে ভয় করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।